একটা বাচ্চা ফুটার পরে টার্কির পায়ের নিচে পড়ে একবারে পুরো ব্যাগ লাগে গেছে। আপাতত জন্য এই হ্যাচারের ভিতরে থাকবো। অনেকে আমাদেরকে বলছিল আমাদের বাজি করে কি খাবার দিয়ে আমরা এই খাবারগুলো আমরা দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ওয়াইফে একটা কাজে দত্তপাড়া আসছিল, আসার পর দেখতেছে একটা পেট শপ। বিশেষ করে আমাদের এদিকে ফাঁকির দোকান নাই বললেই চলে। যেহেতু দত্তপাড়া আসার পর পাইয়া গেছে, ভাবলো যে আমাদের বাজিগরের খাবার শেষ হয়ে গেছে, এখান থেকে যদি বাজিগরের খাবার নিয়ে যায় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হইব। পরে দোকানে ঢোকার সাথে সাথে দেখতেছে দুই জোড়া গুগু ফাঁকি, দেখতে অনেক সুন্দর দেখা যায়। খুবই ইচ্ছে ছিল তার নিয়ে আসার জন্য। আর অনেকে আপনারা বলছিলেন আমাদের ফার্মে গুগু ফাঁকি নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের আগের ফাঁকিগুলারে এখনো ঠিকঠাক মতো সেটিং করতে পারে নাই। নতুন ফাঁকি তো এখন সংগ্রহ করা সম্ভব না। দেখেন এখানে কত সুন্দর ফাঁকিগুলো আছে, বাজিগর আছে, লাভবার্ড আছে, প্রিন্স পাখি আছে। আমাদের থেকে তেমন বেশি দূরে না দত্তপাড়া। তারপর যেহেতু আমরা একবার সন্ধান পাইছি, ভবিষ্যতে আমরা বারবার এই দোকানে আসবো। এরপর দোকানদারকে বললাম বাজিগরের খাদ্য দেখানোর জন্য। দোকানদার আমাদের দুই ধরনের খোলা খাবার দেখাইছে, কিন্তু আমরা খোলা খাবার নিয়ে আসবো না। আমাদের ফাঁকি কম, আমরা একটু স্পেশাল খাবারে খাওয়াবো। পরে 1 কিলোর একটা প্যাকেট দিয়ে দিছে আমাদের। ও ফাঁকির জন্য আমরা কিছু খেলনাও নিয়ে নিছি। একটু পরে আপনাদেরকে দেখাতেছি কি কি খেলনা নিছি। গতকালকের ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের টার্কির ডিম থেকে বাচ্চা ফুটি বাইর হয়েছে। আমরা তো অনেক খুশি হয়ে গেছিলাম, কিন্তু ডিম তো সবগুলা ফুটে নাই, কিছু ডিম বাকি ছিল। এরপর বাবা চলে আসে ডিমগুলো দেখার জন্য। আসে দেখতেছে যে একটা বাচ্চা ফুটার পরে টার্কির পায়ের নিচে পড়ে একবারে পুরো ব্যাগ লাগে গেছে, মানে প্যাডের ভিতরে আঁতুড়িতে সব বাইরে গেছে। পরে আমরা চিন্তা করলাম বাকি বাচ্চাগুলা যদি এই টার্কির সাথে থাকে তাহলে ওইগুলা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে বাবা চিন্তা করলো না, এদেরকে নিচে নিয়ে যাইবো। বাবা একটা হাজির মধ্যে সুন্দর মতো নেওয়া শুরু করছে। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। আমাদের এখানে মোট 8টা ডিম দেওয়া হয়েছে, 8টার মধ্যে একটা ফুটবো না, এটা তো বলছি। বাকি 7টার মধ্যে আরো একটা নষ্ট হয়ে গেছে, বাকি 6টা ডিম ফুটছে। কিন্তু একটা বাচ্চা তো তার পায়ের নিচে পড়েই মারা গেছে। এখন বাকি 5টা বাচ্চা নিয়ে বাবা চলে আসছে নিচে আমাদের যে ইনকিউবেটর হ্যাচারটা আছে ওই হ্যাচারের ভিতরে রাখতেছে। আপাতত জন্য এই হ্যাচারের ভিতরে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো ব্রুডার না বানাইতেছি। তো আশা করি এরা এখানে খুব ভালো থাকবো, আপনারা অবশ্যই দোয়া করবেন এদের জন্য। এরপর বাবা চলে আসলে আমাদের দোতলা ফাঁকির সেটআপের মধ্যে। ফাঁকি যে খাবারগুলো আনছে ওগুলো আস্তে আস্তে করে একটা পটের মধ্যে ঢুকায় রাখতেছে। এই খাবারের নাম হচ্ছে ফ্রেশ ফুড। আমাদের কাছ থেকে 200 টাকা নিচে। অনেকে আমাদেরকে বলছিল আমাদের বাজি করে কি খাবার দিই আমরা, এই খাবারগুলোই আমরা দিই। মূলত এর আগে যে খাবারগুলো খাওয়াইছি এই সেম খাবারে। এরপরে যে ফাঁকির জন্য খেলনাটা নিয়ে আসছে, বাবা ওই খেলনাটা ঠিক করতেছে। বাবা ওই খেলনাটা দেখে হাসতেছে। ফাঁকিগুলা এই খেলনার মধ্যে বসবো কিনা এটা নিয়ে একটু কনফিউজের মধ্যে আছে। এরপর ফাঁকির সেটআপের মধ্যে দিয়ে দিছে। এই খেলনাটা আনছি মূলত আমাদের টুনাটুনির জন্য, তো টুনাটুনির গ্রুমে দিয়ে দিছে। যদি টুনাটুনি এখানে সুন্দর মতো খেলাধুলা করে, দোল খায়, তাহলে আমরা বাকি যে ফাঁকিগুলো আছে ওগুলোর জন্য ইনশাল্লাহ নিয়ে আসবো আরো 2টা। এরপর বাবা ফাঁকির ঘরের খাবারের পাত্রটা বাবা পরিষ্কার করি, আবার ওইখানে নতুন খাবার দিয়ে দিতেছে। হঠাৎ করে বাবার নজর পড়লো আমাদের ছোট ছোট শৌখিন মুরগির বাচ্চাগুলো যে আমরা রাখছিলাম একটা খাঁচার মধ্যে জাপানিজ ব্যান্থামের সাথে, ওই খাঁচার মধ্যে একটা মুরগি মারা গেছে। এই মুরগিটা হচ্ছে আমাদের বাপ মল্টেড কুচিনের বাচ্চা। এটা বাচ্চা বললে ভুল হইব, মোটামুটি 4 মাসের মতো বয়স হয়ে গেছে। এতদিন পর্যন্ত খুবই ভালো ছিল। বিশ্বাস করেন সকালবেলাও এমন কোনো সিমটম দেখি নাই যে এই মুরগিটা অসুস্থ, কিন্তু হঠাৎ করে কেন যে মারা গেল বুঝতেই পারতেছি না। বাবার মনটা পুরাই খারাপ হয়ে গেছে। বাবার মন যেমন খারাপ, আমার মনটাও খারাপ হয়ে গেছে। এত কষ্ট করে এদেরকে এত যত্ন করে লালন পালন করে, তারপর কদিন পর এরা এইভাবে আমাদের ছেড়ে চলে যায়। এরপর বাবা দেরি না করে জীবাণুনাশক স্প্রে মারা দিছে ঘরে। বাকি মুরগিগুলা যাতে এমন কোনো সমস্যা না হয় অবশ্যই দোয়া করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।